রেস্টুরেন্ট থেকে আমরা সবাই পাস্তা খেয়ে থাকি। অতি সহজেই কিন্তু এই পাস্তা ঘরেই বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি। রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা ঘরে তৈরি করব খুবই সাধারণ আর সামান্য উপকরণে। চলুন মূল প্রসেসে চলে যাই। পাস্তা তৈরির জন্য 1 কাপ নিতে হবে পাস্তা। আচ্ছা, পাস্তা কিভাবে সেদ্ধ করতে হয় প্যাকেটের গায়ে প্রসেস দেওয়া আছে, তারপরেও আমি বলে দিচ্ছি। 1 কাপ পাস্তার জন্য 4 কাপ পানি, 1 চা চামচ নুন, 1 চা চামচ রেগুলার তেল দিয়ে খুব ভালো করে বলকে নেবেন। পানিটা বলকে ওঠার পর পাস্তাগুলো দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে দেবেন। প্রায় 10 থেকে 15 মিনিটেই দেখবেন পাস্তাটা অলরেডি সেদ্ধ হয়ে আসছে। তখন ঝরিয়ে দেবেন আর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবেন। রান্নার প্রসেসটা দেখে নিন। একটা প্যানে 2 টেবিল চামচ বাটার একটু মেল্ট হওয়ার পর দিয়ে দেবেন 2 চা চামচ ময়দা। খুব ভালো করে ময়দাটাকে বাটারের সাথে ভেজে নেবেন। দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তখনই 2 কাপ দুধ দিয়ে দেবেন। দুধ দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দেবেন। যখন দুধ আর ময়দার মিশ্রণটা একেবারে মসৃণ হয়ে যাবে, তখন দিয়ে দেবেন 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ি, হাফ চা চামচ নুন, 1 চা চামচ চিনি। খুব ভালো করে মিশিয়ে দেবেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করে রেখে দেবেন। এখন সেদ্ধ করে ধুয়ে রাখা পাস্তাগুলো দিয়ে দেবেন। দিয়ে দেবেন সামান্য গাজর কুচি, টেস্ট বুঝে কম বেশি দিতে পারেন। দিয়ে দেবেন কিছুটা মজরেলা, চাইলে স্লাইস চিজ অথবা ঢাকাইয়া পনির দিতে পারেন। দু টেবিল চামচ সয়া সস, সাথে দেবেন 3 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বাটার। এখন গ্যাসের ফ্লেমকে একটু বাড়িয়ে দেবেন। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন, কিছুটা পুদিনা পাতা, হাতের কাছে না থাকলে ধনে পাতা দিয়ে দেবেন, ফ্লেভার ভালো আসবে। এখন খুব ভালো করে রান্না করবেন প্রায় 5 থেকে 6 মিনিট। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিতে হবে। নামানোর আগে কিছুটা অরিগ্যানো ছিটিয়ে দেবেন, এতে রেস্টুরেন্টের মতো ফ্লেভার কিন্তু চলে আসবে। খুব ভালো করে রান্না করবেন 2 মিনিট। এরই মাঝে তৈরি কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা। যদি সহজ রেসিপিতে আমার এই রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।